ইটালিয়ান ভাবিরাই শুধু কুরবানির গোস্ত মজা করে খাবে তা কি করে হয়? এমন ফ্লাফি ইটালিয়ান রুটিটা কিন্তু আমরা বাংলাদেশি আপুরা ভাবিরাও বানাতে পারবো। এমন ফ্লাফি তুলতুলে নরম রুটি ছাড়া কি গরুর গোস্ত খাওয়া জমে ওঠে? কখনোই না। ভাইয়ারাও কিন্তু এমন রুটি বানিয়ে 5 কেজি গরুর গোস্ত এক বসায় খেতে পারবেন। এটা যদি গরুর নেহারির সাথে না খান তাহলে কিন্তু অনেক বড় মিস করে ফেলবেন। তুলতুলে নরম এই ফ্লাফি রুটিটা যদি আপুরা বানিয়ে না দেয় তাহলে ভাইয়ারাই বানিয়ে ফেলবেন পানির মতো সহজ রেসিপি। চলুন দেখে নেই ঝটপট। প্রথমে 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি একটা পাত্রে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। চিনি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। এই চিনিটা একটু লাল আখের চিনি, সেজন্য। ইস্ট দিয়ে দিচ্ছি। এই ফ্লাফি রুটি বানানোর পিছনে এই নাইকারই বিশেষ গুণ। এই ইস্ট ছাড়া কিন্তু এমন রুটি হবে না। এর জন্য আমাকে 2 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিতে হবে। এই ইস্ট কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন। অর্ডার করতে হবে উপরের স্ক্রিনের নাম্বারে। তাহলেই কিন্তু আপনারা অল্প দামে এই ইস্ট আমার কাছ থেকে নিতে পারবেন। কুসুম গরম পানিতেই কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। এখানে 2 বাটি আছে 2 কাপের সমান আর কি, বড় সাইজের 4 কাপ দিয়ে। তারপর এই চামচের সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি। আঠালো একটা ডো তৈরি করব। তবে এই ডোটা তৈরি করার প্রসেসটা হচ্ছে আপনার মথামথি করার কোনো দরকার নেই। জাস্ট হাতে একটু এলোমেলো করে দিবেন। আমি যেভাবে করে দিচ্ছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর হাতে জাস্ট এভাবে করে শুধু এলোমেলো করে দিচ্ছি। আপনারা খেয়াল করুন, আমার থেকেও ভালো পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের মতো। ঠিক 15 মিনিট পর দেখুন ফুলে ফেপে একদম ডাবল হয়ে গিয়েছে। আবারও একটু এলোমেলো করে এবার আমি নিয়ে নিচ্ছি কুরবানির গরুর গোস্ত দিয়ে এই ফ্লাফি রুটিগুলো বানানোর জন্য। এই তো খেয়াল করুন, একটু শুকনা ময়দা দিয়ে তারপর এভাবে করে সমান করে এ থেকে লেচিগুলো বের করে নিচ্ছি। জাস্ট এভাবে করে চাপ দিবেন ঘুরিয়ে ঘুরিয়ে, সুন্দর লেচিগুলো সমানভাবে বের হতে থাকবে। আপনার হাতের মাপে কিন্তু লেচিগুলো নেবেন, তাহলে সবগুলো রুটি এক সমান হবে। তারপর এভাবে একটু সুন্দর করে ঘুরিয়ে দিলেই কিন্তু আমাদের এই রুটির শেপটা হয়ে যাবে। এই তো হয়ে গেল একটা রুটির শেপ। এখন আমি একটা স্টিলের প্লেটের মধ্যে একটু শুকনা ময়দা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি সবগুলো লেচি। ইটালিয়ানরা কিন্তু এই রুটিটা অনেক বেশি মজা করে খায়, তবে আমরা বাংলাদেশিরা কেন নয়, আমরাও কিন্তু বানাতে পারি। এখন আমি 2টা দেশি মুরগির ডিম ফেটিয়ে নিলাম আর এই রুটিগুলোকে একটু চ্যাপটা করে দিচ্ছি। তারপর ডিমগুলোকে ব্রাশ করে দিচ্ছি। এখন গ্যাসের চুলায় একটা বড় সাইজের পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড অথবা চালনি বসিয়ে এই স্টিলের প্লেটটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফুলে ফেপে আমাদের ইটালিয়ান ফ্লাফি রুটি একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। খেয়াল করুন কতটা ফ্লাফি হয়েছে, একদমই তুলতুলে নরম। নেহারের সাথে একটা রুটি খেলেই মনে হবে যে আরো একটা খেয়ে নেই, আরো একটা খেয়ে নেই, ঠিক এমন। এখন তো কুরবানির ঈদ সামনে। কুরবানির ঈদের গরুর গোস্ত দিয়ে কবজি ডুবিয়ে খাবেন এত মজার রুটিটা। এখন আমি আমার নিজের হাতের বাটার দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। এই বাটারটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন অর্ডার করে। স্ক্রিনে দেওয়া নাম্বারটা স্ক্রিনশট তুলে অবশ্যই ফোন করে নেবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই বাটার কিন্তু একদমই দেশি গরুর দুধের ক্রিম থেকে তৈরি। নিজের হাতে ফ্রেশ বাটারটা উঠিয়েই আপনাদেরকে দিব। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।